আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বিকক্ষের সংসদ চাইলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি। এদিকে দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ, এমন লোকদের সদস্যপদ নবায়ন হবে না। জানাবো, বিএনপি 100টির বেশি আসন পাবে না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্যাপক আলোচনা চললেও কোনো বিষয়ে ঐকমত্য হচ্ছে না বলছে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলায় গাজায় 92 জন নিহত, প্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিকক্ষের সংসদ চাইলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেনি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন বিষয়ে বোধ হয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতিনিধি আকারে এখানে যুক্ত করার জন্যই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথা বলিনি। সার্বিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিতে এখনো সঠিক হবে না। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে সংসদে উচ্চকক্ষের 2/3 আসন পাবে না সংখ্যাগরিষ্ঠ দল। সেক্ষেত্রে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের প্রতিবন্ধকতায় পড়তে হবে। সে কারণে বিদ্যমান সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পক্ষে বিএনপি। রাষ্ট্রপতি হিসেবে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল পদ্ধতির বিষয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছে। এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন। এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তবে সবগুলো রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলেও এতে একমত বিএনপি। একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবে দ্বিমত জানিয়েছেন বিএনপি। টানা 2বার প্রধানমন্ত্রী হওয়ার পর গ্যাপ দিয়ে পরের বার আবার প্রধানমন্ত্রী হতে পারবেন, এমন প্রস্তাব বিএনপির। আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 30টি দল অংশ নেয়। দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ, এমন লোকদের সদস্য পদ নবায়ন হবে না। যারা দিনের বেলায় বিএনপি করছেন আর রাতের বেলায় আওয়ামী লীগ, এমন লোকদের দলের সদস্যপদ নবায়ন করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদের সদস্যপদ ও নবায়ন হবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আপনারা সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম পূরণ করতে না পারে। যদি আওয়ামী লীগের সাথে ছবি থাকে, তার সদস্য ফরম নবায়ন করা হবে না। গত 17 বছরে বিএনপির পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং আমাদের দলে যারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মী রয়েছে, তাদের সবার আগে এই সদস্যপত্র নবায়ন করা হবে। তিনি আরো বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ, আমরা সেই লোককেই বাছাই করে নিয়ে আসতে পারবো। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যতে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ এবং সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। আরও বলেন, পতিত আওয়ামী লীগের পেতাত্তারা তারা এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলে কয়েকটি দলের মন খারাপ হয়েছে বলেও মন্তব্য করেছেন আমিনুল হক। উক্ত কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, যারা দুর্দিনের দলের পাশে ছিল না এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, এমন লোকদের ভুলেও দলের সদস্য নবায়নের আয়ত্তায় আনা যাবে না।
বিএনপি ১০০টির বেশি আসন পাবে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১০০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, বিএনপির এখন যে পরিস্থিতি, তারা ৫০ থেকে ১০০টির বেশি আসন পাবে না। বিএনপির লিডারশিপ পুরোটাই ফেলিওর। আমরা মনে করি না বিএনপি নির্বাচনে বিজয়ী হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে এনসিপি সরকার বলে যে ফ্রেমিংটা করা হয়েছে, ইতিহাসের কাছে এই দলটা দায়বদ্ধ থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ইশরাক ভাইকে তরুণ প্রজন্ম অনেক শ্রদ্ধা করত এবং ভালোবেসেও ছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখি মানুষ ওনাকে এখন কমেন্টে গালি দেয়। ব্যাপক আলোচনা চললেও কোনো বিষয়ে ঐকমত্য হচ্ছে না বলছে এবি পার্টি। রাষ্ট্রের সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে আলোচনায় টানা তৃতীয় দিনের বৈঠকে শেষে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ৩ দিন ধরে ব্যাপক আলোচনা বিশ্লেষণ চলছে, কিন্তু কোনো বিষয়ে ঐকমত্য হচ্ছে না। ইতিমধ্যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কোনো বিষয়ে চূড়ান্ত ঐকমত্য পৌঁছানো যায়নি। এটি খুব দুঃখজনক। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ৩২টি রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। এর আগে দলগুলো কয়েক মাস ধরে নিজেদের বক্তব্য উপস্থাপনা করার জন্য আলাদা আলাদা বৈঠক করার সুযোগ পেয়েছিলেন। তারপরেও ৩ দিন ধরে ব্যাপক আলোচনা বিশ্লেষণ চলছে, কিন্তু কোনো বিষয়ে ঐকমত্য হচ্ছে না। ইতিমধ্যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কোনো বিষয়ে চূড়ান্ত ঐকমত্য পৌঁছানো যায়নি, যা খুব দুঃখজনক। এর আগে ঐকমত্য কমিশনের বৈঠক দেওয়ার বক্তব্যে মুজিবুর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে দলের অভিমত তুলে ধরেন। বলেন, রাষ্ট্রপতি ক্ষমতার চেয়ে মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের ঐক্যের প্রতীক। প্রচলিত পদ্ধতিতে একজনের পায়ে হাতে দিয়ে সালাম করলেই রাষ্ট্রপতি হওয়া যায়। সে জন্য আমরা চাই প্রচলিত পদ্ধতির পরিবর্তন। রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ সদস্যের বাইরে একটি ইলেক্টোরাল কলেজ গঠনের প্রস্তাবে এবি পার্টি সমর্থন করেন। প্রধানমন্ত্রী মেয়াদ বিষয়ক আলোচনায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে, সেই জন্য বাংলাদেশ একজন ব্যক্তি যাকে দুবারের বেশি বিরামহীনভাবে বা অন্য যে কোনোভাবে প্রধানমন্ত্রী হতে না পারেন, সেই ব্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে এবি পার্টির এই নেতা বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশের প্রবর্তনের রাজনৈতিক সংস্কৃতি অনুপস্থিত বলে মনে করেও জাতীয় ঐকমত্যের স্বার্থে এবি পার্টি তার অবস্থান পরিবর্তন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের পক্ষে মত দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।